নমস্কার। আজ একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলা যাক যে অনেকেই যারা গান বাজনা করছো বা করছেন, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার এই যে ভোকাল কর্ড অর্থাৎ যেভাবে কথা বলছি, এই যে আওয়াজটা, এটাকে আরও আমরা কিভাবে শ্রুতিমধুর করতে পারি বা আরও কিভাবে এটাকে সুরেলা করতে পারি বা মিষ্টি করতে পারি, মানে এমনভাবে আমরা যদি কথাও বলি সেটাও যেন মনে হয় যে আমরা একটা সুরে বলছি বা শুনতে খুব ভালো লাগছে। সেটা কিভাবে? কিছু কিছু ব্যাপার আছে, অবশ্যই অবশ্যই সব কিছুর একটা প্র্যাকটিস থাকে, কিন্তু প্র্যাকটিসের বাইরেও কিছু জিনিস থাকে। সেটা হচ্ছে, প্রথমে প্র্যাকটিসের বাইরে কী কী থাকে সেটা একটু বলে দিই। আমরা যখনই কথা বলি, অর্থাৎ আমরা এখানে আমি তাদেরকে পয়েন্ট আউট করছি যারা গান বাজনার সাথে জড়িত আছে, ঠিক আছে? সেটা যে কোনো গান বাজনা, ক্লাসিক্যাল হোক, সেমি ক্লাসিক্যাল হোক, বলিউড মিউজিক হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল গীত হোক, এনি কাইন্ড অফ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যখন নর্মালি কথা বলছি কারোর সাথে, ঠিক আছে, খুব বেশি চিৎকার করে কথা বলবো না, ততটাই ভলিউম রাখবো যতটা সামনের জন ইজিলি শুনতে পাচ্ছে। এবং সাথে এটাও খেয়াল রাখতে হবে যে সে যদি অনেকটা দূরে থাকে আমার থেকে, ঠিক আছে, তো চেষ্টা করব চিৎকার না করে কথাটা বলার। যদি একান্তই দেখছি যে চিৎকার করতে হচ্ছে, দেন আমার মতে তখন কথা না বলাই ভালো। হ্যাঁ, এবার একটাই মনে হয় যে অল্প একটুখানি যদি আমি তার সাথে চিৎকার করে কথা বলি কী হবে, ইম্প্যাক্ট অল্পতেই পড়ে যায় অনেকটা। তো ভলিউম যেটা, সেটা ম্যাটার করে। যে আমি সামনের জনের সাথে কথা বলছি যখন, অনেকের একটা অভ্যাস হয়ে যায় অজান্তেই যে খুব চিৎকার করে কথা বলে এবং সেটা তাদের কাছে নর্মাল, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু চেষ্টা করতে হবে যে ততটাই সাউন্ড আমরা রাখবো বা ভলিউম আমরা রাখবো সামনের জনের কাছে যতটা শুনতে ভালো লাগে বা যতটা দরকার। এতে গলায় একদমই কোনো রকমের প্রেশার ক্রিয়েট হয় না। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন গাইছি আমাদের গলাটাই সব কিছু, ঠিক আছে? আমরা যারা গান বাজনার সাথে জড়িত আছি আমাদের গলাটাই মেন, তো একে আমাদের ঠিক রাখতে হবে। প্রথম হচ্ছে একদমই চিৎকার করে কথা বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে কি করে প্রয়োজনের তুলনায় যতটুকু সাউন্ড বা আওয়াজ বার করা দরকার কথা বলতে গেলে তার থেকে নিচে কথা বলে, তার থেকে একদম সাউন্ড লো করে কথা বলে। সেটাও করা ঠিক নয় গলার ক্ষেত্রে, ঠিক আছে? তাতে কি হয়, আর একটা প্রবলেম দেখা যায় যে আমার গলার রেঞ্জ যদি এতটা হয় সেটা ধীরে 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 কমতে থাকে। থার্ড, যখনই আমরা প্র্যাকটিসে বসছি, ঠিক আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে হারমোনিয়ামে প্র্যাকটিস সবসময় ঠিক নয়। হারমোনিয়ামটা হচ্ছে, আমি যখন কোনো লাইট মিউজিক করছি বা কোনো গান তুলছি তখন হারমোনিয়াম ঠিক আছে, কিন্তু যখন আমি কোনো সরগম করছি বা স্ট্যান্ডিং নোটের রেওয়াজ করছি বা পাল্টা প্র্যাকটিস করছি বা বিশেষ করে যখন ক্লাসিক্যাল বা কোনো রাগ গাইছি বা বাড়িতে রেওয়াজ করতে বসেছি, তখন হারমোনিয়াম একদম নয়, ভুল করেও নয়। তখন অবশ্যই অবশ্যই তানপুরা, ঠিক আছে? তখন তানপুরাতেই অবশ্যই করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো অপশন রাখলে হবে না যে আমি তানপুরাও চালিয়েছি সাথে হারমোনিয়ামও চালিয়েছি, ঠিক আছে? এইটা ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল যে আমি স্মোকও করছি কিন্তু আমি আবার স্মোকিংয়ের জন্য যাতে আমার কোনো প্রবলেম না হয় হেলথে, তার জন্য আমি মেডিসিনও খাচ্ছি, কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো অনেকেই ভুলটা করে থাকে যে হারমোনিয়াম, আমি তো তানপুরা চালিয়েছি কিন্তু সাথে হারমোনিয়ামও বাজাচ্ছি, ওতে কি হবে? ওতে কিচ্ছু হবে না। কারণ গান করতে বসে, অর্থাৎ বাড়িতে রেয়াজ বা প্র্যাকটিস করার সময় আওয়াজ যত কম রাখা যায় ইনস্ট্রুমেন্টের, ঠিক আছে, তানপুরা যদি প্লে হচ্ছে তো সেই তানপুরার আওয়াজটা যেন খুব বেশি না হয়, একদম ততটুকুই যেখানে আমি আমার শটটাকে যেন খুব ভালোভাবে শুনতে পাই। এবং শুনতে পাই মানে কি, যেন সেই শটটা তানপুরার সুরের ওপর রাখতে হলে যেন চিৎকার ব্যাপারটা না চলে আসে।
আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, জানি না এখানে কতটা বোঝা যাবে। তো এখন যে তানপুরের আওয়াজটা হচ্ছে, আমি যদি এখন এখানে নে রে মা গা পা রে, এইবার আমি যদি প্র্যাকটিসে বসার সময় আওয়াজটাকে বাড়িয়ে দিই, তখন আমি যদি এইভাবে গাই নে রে মা পা রে, এবার এতে এতে সমস্যা কি হবে? এতে সমস্যা হবে যে যখন আমরা যে কোনো নোটসে কি যখন নোটে কি যখন আমরা পুরো একদম স্ট্যান্ড করছি না, স্ট্যান্ড যখন করছি সেটা সুরে কতটা মিলছে সেটা পুরো বোঝা যায় না, কারণ তানপুরার আওয়াজ এতটাই বেশি থাকে। আমাদের চিৎকার করতে হয়, কারণ তানপুরার আওয়াজের ওপর আমাদের গলার আওয়াজটা রাখতে হয়, তার জন্য চিৎকার করতে হয়, ঠিক আছে। আর দ্বিতীয়ত তানপুরার আওয়াজে আমাদের গলাটা অজান্তেই ঢেকে যায় যখন আমরা স্ট্যান্ডিং করে আমরা টেনে থাকি, তো ওটা ঠিক নয়। আমি এখন যদি এতটা সাউন্ড বাড়িয়ে দিই, নে রে মা পা পা, এই যে এতটা চিৎকার করতে হচ্ছে। আগে আমি গাইছিলাম কি নে রে মা পা পা, এটা ঠিক নয়, পা রে পা রে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অজান্তেই এতটা আওয়াজ বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করে, সেটাই তাদের অভ্যাস হয়ে গেছে যে অতটা আওয়াজ না হলে ঠিক সুরে গলা মিলছে না বা তারা গাইতে পারছে না, ঠিক আছে। আর এর একটা মেন রিজন হচ্ছে গলাতে ইফেক্ট করা। কিভাবে? 10 থেকে 15 মিনিট করার পর না গলা একটা পেন ফিল হয়। অনেকের এটা প্রশ্ন থাকে, মানে জিজ্ঞাসা থাকে আমার কাছে, যে আমার স্টুডেন্ট যারা আসে শিখতে, যে আমি 10-15 মিনিট প্র্যাকটিস করছি কিন্তু আমার গলায় পেন হচ্ছে বা কাশি চলে আসছে, কেন? অনেক কিছু কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে এইটা। এবার আমি যদি অজান্তে ওই অভ্যাসটা করে ফেলি, চিৎকার করে করে গাই, তো আমার গলার যে মিষ্টতাটা সেটা আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে। প্লাস এখনকার জেনারেশন বা এখন যে যুগ, যে কম্পিটিশনের যুগ, সেখানে আমি যদি এটা ধরে নিই যে আমার টার্গেট হচ্ছে আমি আমার বেসকে স্ট্রং করবো, তো বেস স্ট্রং করার জন্য একমাত্র ক্লাসিক্যাল মিউজিক ইম্পর্টেন্ট। তো আমি যদি আমার বেসকে স্ট্রং করি এবং আমার যদি মোটিভ বা আমার গোল যদি ওটা হয় যে আমি লাইট মিউজিকের দিকে ফোকাস করব, ঠিক আছে, বা তাদের জন্য আমি এটা বিশেষ করে বলছি যে যারা অনেকে ভাবে যে আমি আমার বেস স্ট্রং করবো করে রিয়ালিটি শোতে যাব, খুব ভালো কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি যারা পিওর ক্লাসিক্যালের সাথে আছি বা আমরা যখন বেস স্ট্রং করছি ফার্স্ট টাইম, তখন আমরা ক্লাসিক্যালি বেশি চর্চা করি, মানে 70% আমরা ক্লাসিক্যাল চর্চা করছি, 30% আমরা লাইট মিউজিক চর্চা করছি, ঠিক আছে। তো এর ফলে একটা ইম্প্যাক্ট কেমন পড়ে গলার ওপর, যে ক্লাসিক্যাল যখন আমরা শিখছি বা চর্চা করছি না, ক্লাসিক্যালে লাইট মিউজিকের মতো ওরকম কোনো লাইন বাই লাইনের ওপর ডিপেন্ড করে না, ম্যাটার করে না যে আমি কোথায় থ্রোটাকে বেশি ফেলবো কম ফেলবো, এসব কিছু ম্যাটার করে না। ওখানে হচ্ছে একদম ওপেন ভয়েস রাখা হয় সব জায়গাতে, ঠিক আছে। কিন্তু লাইট মিউজিকে সেটা নয়। এইবার ওইভাবে ক্লাসিক্যাল প্র্যাকটিস করতে করতে না, যদি আমরা এটা খেয়াল না রাখি, মানে থ্রোয়িংয়ের ওপর যদি আমরা খেয়াল না রাখি, তো কি হয়, চিৎকার বা গমক যে কাজগুলো আছে, পামাধা পামাধা পামা পামাধা পামাধা পামা গামা গাধা পামা গামা রেগা নিধা পামা গা রে সা, এই যে থ্রোটা, এই যে একদম নর্মাল একটা থ্রো, পামা রেগা দা পামা গামা গাধা পামা গামা নি রেগা রে গামা গামা দা মাদা নি দা নি রে সা নি দা পামা গামা গা রে সা, এই যে থ্রোটা, এই থ্রোটা যেন থাকে, অর্থাৎ কোনো রকমের প্রেশার গলায় দেওয়া যাবে না। এইবার বলি, যদি আমি কন্টিনিউয়াসলি ওপেন থ্রো করতে থাকি, বা আমি যদি নিরে গামা দা নিরে সা নি দা পামা গামা রেগা নি দা পামা গামা রেগা পামা গা রে সা, এই থ্রোতে যদি আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি না, তো এতে কি হবে, আমার থ্রোয়িং প্যাটার্নটা একরকমই হয়ে যাবে। আমি যখন এরপর যখন কোনো সেমি ক্লাসিক্যাল বা লাইট মিউজিক, বলিউডের কোনো মিউজিক গান গাইতে যাব না, তখন ওই থ্রোটা আসবে না, কারণ আমার গলা ওইভাবেই হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হয়ে গেছে যে আমাকে জোরে থ্রো করতে হবে, প্রেশার দিয়ে গাইতে হবে,
ঠিক আছে, তো এইটা খেয়াল রাখতে হবে, থ্রো খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা ভাবছো যে বেস স্ট্রং করে আমরা সেমি ক্লাসিক্যাল বা লাইট মিউজিকের দিকে ফোকাস করব, তো থ্রো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমি বলবো এখন যদি নিজের মধ্যে সেই কোয়ালিটি থাকে যে আমি ভার্সেটাইল সিঙ্গার হতে পারি বা আমি গাওয়ার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যখন আমরা তান বা পাল্টা বা সরগম প্র্যাকটিস করছি না, গমক, এই যে সবসময় আমরা দেখি গমক দিয়ে অনেকে প্র্যাকটিস করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি ওরা অজান্তে এখন আকার করছে না, একটা গমক দিয়ে করছে। গমক হচ্ছে একটা জাস্ট ক্লাসিক্যালে যত কিছু হয় তার মধ্যে একটা ছোট একটা পার্ট গমক, কিন্তু সেই জিনিসটাকে আমি তো ওভারঅল অল টাইম যদি আমি ওটাকে প্রেজেন্ট করতে থাকি তো ওটা গলায় একটা প্রেশার ক্রিয়েট করে। গমক সা নি দা পা, এইটা এইরকমভাবে আমি যদি কন্টিনিউয়াসলি গাইতে থাকি গলায় একটা প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে। একদম এগুলো করা চলবে না, একদম নর্মালভাবে থ্রো রাখতে হবে। সানি দা বা মাধা বামা গারে সা নি রে গা মাধা নি রে সা নি দা বামা গারে সা নি রে গা মাধা নি রে সা নি দা বামা গারে সা। বারবার কীভাবে প্র্যাকটিস করতে হয়, যখন রেয়াজে বসছো তখন বারবার থ্রোয়িং দেখতে হয়, বারবার চেঞ্জ করে দেখতে হয় যে কোন থ্রোটা আমার গলার জন্য ম্যাচ করছে। নি রে গা মাধা নি রে সা নি দা বামা গারে সা, এটাও একটা থ্রো হয়। নি রে গা মাধা নি রে সা নি দা বামা গারে সা, এটাও একটা থ্রো হয়। আবার নি রে গা মাধা নি রে রে সা নি দা বামা গারে সা, অনেক রকমের থ্রো হয়। আমি সাকে কেমন ভাবে বলবো, সা সা, এটা বেশি চেপে দিলাম, সা, এটা একদম ওপেন, সা সা, পা পা পা, এইভাবে বারবার থ্রো চেঞ্জ করে 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 দেখতে হয় যে নিজের গলায় কোন জিনিসটা ম্যাচ করছে, ঠিক আছে। আরও এটাকে ইজি যাতে বোঝা যায় সেইভাবে আমি বলবো যে রেকর্ড করো, নিজের থ্রো, নিজের ভয়েসকে রেকর্ড করো, একই প্যাটার্নকে 3-4 ভাবে গাও। 3-4 ভাবে মানে কি, সাপোজ কোন একটা পাল্টা, আমি যদি একটা উদাহরণস্বরূপ আমি যদি সামা গারে সারে গামা রে বামা গা রে গামা বা গাধা বামা গামা বাধা, এই থ্রোতে আমি একবার রেকর্ড করলাম, আবার সাথে সাথেই সেম প্যাটার্ন সেম স্পিড, সামা গারে সারে গামা রে বামা গা রে গামা বা গাধা বামা গামা বাধা মানি দা বামা বাধা নি, আবার সামা গারে সারে গামা রে বামা গা রে গামা বা গাধা বামা গামা বাধা মানি দা বামা বাধা নি, পাসা পাসা পাচা নি দা বাধা নি সা, পাচা নি দা বাধা নি সা। এইভাবে বারবার রেকর্ড করে করে থ্রোটাকে শুনতে হয় যে আমার কোন থ্রোটা। আমি তখন যখন আমার রেকর্ড শুনছি তখন আমি নিজে অডিয়েন্স, অ্যাজ অ্যান অডিয়েন্স, তখন এটা দেখতে হয় যে কোন থ্রোটা আমার ভালো লাগছে শুনতে। সব সময় মনে রাখতে হবে যে আমার নিজের গান, আমার নিজের গায়কি, আমার নিজের যদি ভালো না লাগে সামনের জন্য আর ভালো লাগবে না, ঠিক আছে। তো সব সময় যখন প্র্যাকটিস করতে বসছি আমরা এটা খেয়াল রাখতে হবে, আমি গাইছি, ঠিক আছে, আমি আর্টিস্ট, আমি অডিয়েন্স। দরকার পড়ে রেকর্ড করো, রেকর্ড করে সেই জিনিসটাকে শোনো। আর এইটা মনে রাখতে হবে যে যার প্র্যাকটিস রেয়াজ যত শক্ত, যত স্ট্রং হবে, তার পারফরমেন্সও তত ভালো হবে। অর্থাৎ খেটে প্র্যাকটিস করো, টাইমের দিকে ফোকাস করার একদম দরকার নেই, টাইমের দিকে কোনোভাবে তাকাতে নেই যখন প্র্যাকটিস করছি, ঠিক আছে। আমি আরও নেক্সট ভিডিওতে আরও বেশি এর ওপরে কথা বলবো, এটা অনেক লেন্দি হয়ে যাবে পুরো একটা ভিডিওতে কভার করতে গেলে। তো টাইমের দিকে কখনোই ফোকাস করবে না। আধ ঘন্টা প্র্যাকটিস করছো, 1 ঘন্টা প্র্যাকটিস করছো, সেটা কিছু ম্যাটার করে না। ম্যাটার করছে আমি আজ যে প্র্যাকটিসটা করলাম কতটা বুঝে করলাম, কতটা ঠিক করলাম। গতকালের যে ভুলগুলো করেছিলাম আজও কি সেই ভুলগুলো করলাম, যদি না করে থাকি তো কতটা ঠিক করেছি, বা যদি ভুল করে থাকি দেন টার্গেট সাথে সাথে করে নিতে হয় নেক্সট ডের জন্য, যে আমি কালকে তাহলে কোন কোন জিনিসগুলোর ওপর কাজ করব, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে করো, অবশ্যই তোমাদের গলা খুব ভালো হবে, ঠিক আছে। এখন আমরা যেভাবে কথা বলছি এটা তো গড গিফটেড, এইটা আমি তো ভয়েস চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভয়েসটাকে আমি কত সুন্দরভাবে সুরে বা শ্রুতি মধুর যেটাকে বলে করতে পারবো সেটা আমাদের হাতে থাকে। তো সেটা কিভাবে করতে হয় এই কিছু স্টেপ বলে দিলাম, এবং আরও কিছু প্র্যাকটিস আছে যেগুলো ধীরে ধীরে আমি নেক্সট ভিডিওতে বলতে থাকবো। এছাড়াও যদি কিছু তোমাদের জানার থাকে প্লিজ আমাকে জানাও, কমেন্ট করো, আমি প্রত্যেকের রিপ্লাই অবশ্যই দেবো। নমস্কার।